রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, ইসি দলগুলো থেকে তালিকা পাওয়ার পর কোন আসনে কোন প্রার্থী লড়ছেন তার কোনো চূড়ান্ত তালিকা দিয়েছে কিনা? কোন দল থেকে কে লড়ছেন? ইসির পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমাদের আওয়ামী লীগের যে চূড়ান্ত তালিকা আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে, সেই তালিকাটি গণমাধ্যমের কাছে দেওয়া হয়েছে এবং সেই তালিকা অনুযায়ী আওয়ামী লীগের পক্ষ থেকে 258 আসনে তারা একক প্রার্থী দিয়েছেন এবং যে তাদের যে 14 দলের দলীয় শরিক, সেই শরিক দলদের জন্য তারা 16টি আসন ছেড়ে দিয়েছে আর 26টি আসন তারা ফাঁকা রেখেছে এবং এই 26টি আসন কাদের দেওয়া হবে সেটি এখন পর্যন্ত তারা পরিষ্কার করেনি। তবে বিকেলের পরে নির্বাচন কমিশনে জাতীয় পার্টির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসে তারা কিন্তু দাবি করেছে তাদের জন্য মহাজোটের পক্ষ থেকে 29টি আসন ছেড়ে দেওয়ার কথা। তাহলে এই জাতীয় পার্টির পক্ষ থেকে যদি সেই হিসেবটা আমরা মিলিয়ে দেখি, তাহলে সে থেকে জাতীয় পার্টি 3টি আসন বেশি দাবি করছে সেই অনুযায়ী আওয়ামী লীগের যে তালিকা দেওয়া হয়েছে। তো সেই হিসেব যদি আমরা করি, যদিও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি মহাজোটের কারো বা নির্বাচন কমিশনের কারো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তারপরেও ধারণা করা হচ্ছে যে এই যে 26টি আসন হয়তো বা তারা জাতীয় পার্টির জন্যই ছেড়ে দিয়েছে। আর একটি বিষয় জানতে চাচ্ছি যে 143টি আসন, এই 29টি বা 26টির বাইরেও 143টি আসনে জাতীয় পার্টির জন্য উন্মুক্ত থাকছে এবং তারা এই আসনে লড়তে পারবেন। তো এটি নিয়ে মহাজোটের মধ্যে কোনো রকম টানাপোড়েন হবে কিনা বা কি কৌশলের কারণে তারা এই 143টি উন্মুক্ত রেখেছে জাতীয় পার্টির জন্য? যখন মহাজোটের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসছিল যে জাতীয় পার্টিকে কয়টি আসন বরাদ্দ দেওয়া হবে, তখন থেকে কিন্তু জাতীয় পার্টির মধ্যে একটি ক্ষোভ দেখা গেছে যে তারা যেই আসনগুলো তাদের পক্ষ থেকে চাওয়া হয়েছিল, যে সেই আসনটি কিন্তু তারা মহাজোট থেকে পাচ্ছিল না। তো সে অনুযায়ী এখন সর্বশেষ আজকে যেই আসনটি তারা দিয়ে গেছে 29টি, সেটিও কিন্তু তারা পাচ্ছে না। অর্থাৎ আওয়ামী লীগের যে মনোনয়ন ফর্ম যেটি তারা এখানে যে চূড়ান্ত প্রার্থী যে তালিকাটি এখানে দিয়ে গেছে, তো সেটিতেও কিন্তু তারা তাদের যে আজকের যে তালিকা সেটি থেকেও কিন্তু 3টি আসন কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকেও একটি আলাদা একটি টানাপোড়েন শুরু হওয়ারই কথা, যে কারণে তারা অন্য একটি কৌশলে গিয়ে তারা পৃথকভাবে 143টি আসনে তারা ভোট করতে যাচ্ছে। ধন্যবাদ মাসুদ।